যে কোনো আন্দোলন সংগ্রাম করতে গেলে কিন্তু ছাত্র যুবকদের অংশীদারিত্বটা বেশি থাকে। সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হচ্ছে, সব কিছুই প্রতিরোধ করা হবে। আমি সহ যারা যোগ্য তাদের সমন্বয়ে যাতে নতুন কমিটি গঠন করা হয় সেই প্রত্যাশা করি। কমিটি ভাঙা এবং নতুন কমিটি গঠন এটি একটি সাংগঠনিক চলমান প্রক্রিয়া। এটি সংগঠনের কমিটি ভাঙা হবে এবং পরবর্তীতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে। এটি একটি সংগঠনের স্বাভাবিক কার্যক্রমেরই অংশ। তো যেহেতু একটি দীর্ঘদিন যাবত একটি আন্দোলন চলছে, সেই আন্দোলনের পরবর্তীতে নতুন নেতৃত্ব অনুসন্ধানের জন্য সংগঠনকে আবারও নতুন রূপে সাজানোর জন্য কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করি যে আগামী দিনে যারা বিগত দিনের আন্দোলনে কার্যকর ভূমিকা রেখেছে তাদেরকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একটি শক্তিশালী যুবদল আবারও নতুন রূপে এই যে চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে সম্পূর্ণ সাজানো একটি মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, তাকে মুক্ত করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশ জুড়ে যে নজিরবিহীন দুর্নীতি, যে সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হচ্ছে, সব কিছুই প্রতিরোধ করা হবে। যুবদল যেহেতু একটি যুবকদের একটি সংগঠন, আর আমি যেহেতু যুবকদের ছাত্র জীবন শেষ করে আমি যুবকদের একটি প্রতিনিধিত্ব করার মতো একটি বয়সের সীমায় আমার অবস্থান রয়েছে এবং পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে যে দীর্ঘ 92 দিনের যে অবরোধ, তৎকালীন সেই অবরোধের সময় আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 1/11-তে যে দলের যে দুঃসময় এবং দেশের উপরে যে সামরিক স্বৈরাচার চেপে বসেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে সামরিক বাহিনীর সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যেই ছাত্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে যে এই প্রজন্মের যুবকদেরকে নিয়ে আমি মনে করি যে ছাত্র এবং যুবকরাই তো এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা স্বাধিকার আন্দোলন সমস্ত কিছুতে নেতৃত্ব দিয়েছে অতীতে। তাই বর্তমান বাংলাদেশেও যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতা চেপে বসে আছে, এই যুবকদেরকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন আগামী দিনে পরিচালিত করতে হবে, তার জন্য আমি নিজেকে প্রস্তুত মনে করি। সংগঠনের দায়িত্ব দেওয়ার যেই এখতিয়ার, সেটা সংগঠনের শীর্ষ নেতৃত্ব, বিএনপির চেয়ারপারসন সহ সিনিয়র নেতৃবৃন্দ নির্ধারণ করবেন। আমি তাদের কাছে প্রত্যাশা করি যে আমি সহ যারা যোগ্য তাদের সমন্বয়ে যাতে নতুন কমিটি গঠন করা হয় সেই প্রত্যাশা করি। যে কোনো আন্দোলন সংগ্রাম করতে গেলে কিন্তু ছাত্র যুবকদের অংশীদারিত্বটা বেশি থাকে। আমি দায়িত্ব পেলে আমার যে পূর্বাপর যে অভিজ্ঞতা, যে আমি কিছুক্ষণ আগে যে বললাম যে অতীতের অভিজ্ঞতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে যেভাবে আমি সারা বাংলাদেশে ডেলে সাজিয়েছিলাম, তৃণমূলের সাথে যে একটি সম্পর্ক জোরদার করেছিলাম, আমি বিশ্বাস করি সেই সমস্ত ছাত্ররা এখন তাদের ছাত্রত্বের মেয়াদ শেষ করে যুব আন্দোলনে শরিক হওয়ার মতো পর্যায়ে চলে এসেছে। তাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করে আগামী দিনে যে আন্দোলন একটি ফলাফল বয়ে আনতে পারবে, আমরা যেই লক্ষ্যে আন্দোলন করছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হাসিনাকে, সর্বোপরি ফ্যাসিস্ট হাসিনার যেই পতনের মধ্য দিয়ে আমরা যেই গণতন্ত্র ফিরিয়ে আনার স্বপ্ন দেখি, সেই ফ্যাসিস্ট হাসিনার পতনকে নিশ্চিত করাটাই আমি মনে করি যে আগামী দিনে যুবদলের যে নতুন কমিটি তাদের সামনে সেটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তো একজন নেতার যখন যেই ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত, কখনও যদি আত্মগোপনের পরিস্থিতি তৈরি হয় তখন আত্মগোপন করতে হবে, আবার যখন সম্মুখ সারিতে অবতীর্ণ হয়ে যদি সেই লড়াই অবতীর্ণ হতে হয় তখন তাকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যখন সম্মুখ সারিতে লড়াই অবতীর্ণ হওয়ার সময় যদি কেউ পলায়ন পর মানসিকতা পোষণ করে, সেক্ষেত্রে তো নেতৃত্ব যথাযথ ইতিবাচক ফলাফল নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না।